হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত ইউনিভার্স ট্যারোট বাংলা চ্যানেলে। আমার চ্যানেলে যোগদানকারী সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনার সাথে আজকে রিডিং শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো আগামী জুন মাস আপনাদের জীবনে কেমন হতে চলেছে। আমার এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক আপনাদের জীবনে কিসের বৃষ্টি হয় জুন মাসে। আজকে পিকে কার্ড রিডিং করব, তো এখান থেকে আমি কার্ড শাফলিং করে আপনাদের জন্য দুটো কার্ড নিচ্ছি। ওকে, এটা হলো আমার পাইল 1 সান, এটা হলো পাইল 2 হারমিট। এই দুটো কার্ডের মধ্যে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা চুজ করুন। কার্ড দেখে চুজ না করতে পারলে ডিসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, টাইম স্ট্যাম্পের নিচে আপনার জন্ম মাস দেওয়া আছে, আপনি সেই অনুযায়ীও পাইল চুজ করতে পারেন। তো দেখা হচ্ছে আপনার রিডিংয়ে। হাই পাইল 1, যারা যারা সান কার্ড চুজ করেছেন দেখি তাদের জুন মাসটা কিরকম যায়। হতে পারে আপনার রাশি এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশির অধিকারী আপনি হতে পারেন। আরও কিছু কার্ড নেই আপনার জন্য। হে মাদার ইউনিভার্স, পাইল 1-এর জন্য জুন মাসটা কেমন যাবে। চ্যারিয়েট, আপনারা অনেকে হয়তো গীতা পড়েন, নিয়মিতভাবে গীতা পাঠ করেন। সেই গীতা পড়ার ফল আপনারা পেতে যাচ্ছেন, মানে আপনারা বুঝতে পারবেন যে গীতা পড়তে পড়তে সেই গীতা আপনাদের জীবনের কোন কোন ক্ষেত্রে প্রভাব দেখাতে শুরু করেছে সেটা আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। মাদার ইউনিভার্স, পাইল 1-এর জন্য কার্ড দাও। এটা আপনার ক্যারিয়ার কার্ড, এটা আপনার লাভ লাইফ, পার্সোনাল লাইফ, এটা আপনার আধ্যাত্মিক জীবন, স্পিরিচুয়াল লাইফ, এটা বটম অফ দ্য ডেক। আপনার ক্যারিয়ার লাইফে আপনি যদি গভর্নমেন্ট জবের জন্য পরিশ্রম করে থাকেন তাহলে সেখানে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। আপনি হয়তোবা নিজেকে অনেক মানুষদের থেকে আলাদা করে নিয়েছেন নিজের ক্যারিয়ার বানানোর জন্য। আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবার কাছ থেকে আপনি বিমুখ হয়ে গিয়েছেন বা সবার সাথে কমিউনিকেশন আপনি মোটামুটিভাবে বন্ধ করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া চালানো বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র আপনার ক্যারিয়ারটাকে গড়ার জন্য। তো সেখানে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন, মানে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। প্রথমতেই বলেছি যে গীতার প্রভাব আপনি আপনার জীবনে দেখতে পাবেন। আপনি পড়েন বা না পড়েন, আপনি কিছু না কিছুভাবে গীতার সংস্পর্শে আসবেন। আপনার যে চাকরি জীবন, অর্থ জীবন বা আপনার যে সামাজিক প্রতিপত্তি সেটা 8-10 জন মানুষ দেখতে পাবে। আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনার স্যালারি ইনক্রিমেন্টের একটা ব্যাপার আছে এখানে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে আপনার পড়াশোনায় মন বসছে। ঠিক আছে, তো আপনার ক্যারিয়ার লাইফ জুন মাসে বেশ ভালো। আপনার লাভ লাইফে আপনি কারো না কারো কাছ থেকে একটা প্রপার অফার পেতে পারেন যেটা কিনা আপনার জীবনে একটা আলোর উৎস হিসেবে কাজ করবে। অনেক দিন ধরে আপনি হয়তো অপেক্ষা করছেন কারো না কারো কাছ থেকে প্রপোজাল পাওয়ার জন্য, বা কারো প্রপোজাল, কারো অ্যাপ্রোচের আশায় আপনি বসেছিলেন। সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। দেখুন এখানে যেমন এস অফ পেন্টিকেলের কার্ডটা সেটা অনেকটা সূর্যের আলোর মতো চারিদিকে রশ্মি বিকিরণ করছে। এখানেও সূর্য আপনার চলে এসেছে, তার মানে আপনি আপনার জীবনে যা আপনার মানুষের সাথে যে আন্তরিক সম্পর্ক সেই সম্পর্কটা আপনার জীবনে একটা কি বলবো আলো এনে দিবে আপনার জীবনে। আপনি মন থেকে খুশি হতে পারবেন। মন থেকে তো আমরা সবসময় খুশি হই না, আমরা উপরে উপরে দেখাই যে আমরা ভালো আছি, আমরা খারাপ আছি, আমরা মন্দ আছি,
কিন্তু আপনি এখানে মন থেকে হ্যাপি হতে পারবেন, মন থেকে একটা খুশি অনুভব করবেন সব কিছু নিয়ে। হতে পারে আপনি পাহাড়ে ঘুরতে যান, এমনও হতে পারে আপনি কোনো না কোনো মেডিকেল শপে বা হসপিটালে আপনার কারোর সাথে পরিচয় হয় যে কিনা আপনার লাইফে লং টার্ম সার্ভ করবে বা আপনার বন্ধুও হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যারা অ্যারেঞ্জ ম্যারেজের খোঁজ করছিলেন সেক্ষেত্রেও আপনারা একটা পজিটিভ ফ্যামিলি বা পজিটিভ মানুষের সাথে পরিচয় হতে পারবেন যে কিনা আপনার লাইফে স্ট্যাবিলিটি এনে দিতে সক্ষম, একটা স্থায়িত্ব এনে দিতে সক্ষম। ঠিক আছে, তো আপনার যে পার্সোনাল লাইফ সেটাও জুন মাসে দারুণভাবে কাটতে চলেছে। এখানে আপনার আধ্যাত্মিক জীবন দেখি, সেখানে আপনি এখানে আছে আপনি হয়তো বা কোনো ধরনের ভৌতিক স্বপ্ন দেখতে পারেন, বা আপনার রাত 3টে বা রাত 2টোর দিকে আপনার ঘুম হঠাৎ করে ভেঙে যেতে পারে, নাইট মেয়ার যেটাকে আমরা বলি। তো আপনার উচিত হবে যে এই নাইট মেয়ারগুলোকে কারোর সাথে শেয়ার করা, মানে আমরা খারাপ স্বপ্ন দেখলে মানুষের সাথে যত শেয়ার করব সেটার প্রভাব ততটা কমতে থাকে। আপনি যদি কাউকে বলার মতো না পান, সকালে উঠে ঘুম থেকে ঈশ্বরের কাছে গিয়ে বলবেন যে আমি এই স্বপ্ন দেখেছি, এর ভালো খারাপ যা ফল আমি সব তোমাকে দিলাম। তো ঈশ্বর নিশ্চয়ই আপনার খারাপ ফলগুলো আপনাকে দিবে না। বা আপনি যদি কোনো খারাপ কাজ করেও থাকেন সেক্ষেত্রে ঈশ্বরের কাছে মন থেকে ক্ষমা প্রার্থনা করলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। আর আপনার বটম অফ দ্য ডেক এসেছে জাজমেন্ট কার্ড, যেটা বলছে কিনা আপনার জীবনে কোনো ন্যায় হতে চলেছে, কোনো রায় হবে আপনার জীবনকে নিয়ে, মানে যেটা কিনা আপনার লাইফে একটা মোড় ঘুরিয়ে দেবে। যেমন ধরেন আমরা যখন এসএসসি পাশ করি বা হায়ার সেকেন্ডারি পাশ করি, তখন আমাদের জীবনে একটা আমাদের পরবর্তীতে আমরা কি করব, পড়াশোনা করব না কাজে যোগ দিব, সেটা আমাদের জীবনে একটা মোড় ঘুরিয়ে দেয়। তো এরকম মোড় ঘোরানো কোনো একটা ব্যাপার আপনার জীবনে জুন মাসে আসতে চলেছে। স্পেশালি হতে পারে এটা আপনি কোনো না কোনো তীর্থক্ষেত্রে যেতে পারেন, কেউ যদি প্ল্যান করে থাকেন যে কেদারনাথ বা শিব ধামে যাবেন, সেক্ষেত্রে সেই প্ল্যানে আপনি ঠিকঠাকভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবেন। আপনার জন্য আর কিছু কার্ড দেখি, আমাদের ইউনিভার্স পাইল 1-এর জন্য কিছু কার্ড দাও। রিকগনিশন, আপনি কোথাও থেকে রিকগনাইজড হতে পারেন, কেউ আপনাকে প্রপার আপনি যে সম্মানটা ডিজার্ভ করেন সেই সম্মানটা আপনাকে দিবে। আপনি অনেক দিনের ধৈর্যের ফল পাবেন এবং আপনার লাইফে দুইবার করে সূর্যের আলো এসেছে। দেখুন এখানেও সান আর এটাও সান। তো আপনার জীবনটা মানে সূর্যের মাধ্যমে অনেকটাই প্রভাবিত হবে। ঠিক আছে, আর আপনি যা যা মন থেকে চান সেই মনের যে ইচ্ছাগুলো সেই ইচ্ছাগুলো আপনি বাস্তবে রূপ দিতে পারবেন। কারণ কিনা আপনার জীবনে এই যে টাইম ফ্রেমটা আপনার জীবনের জন্য অনেকটা ইউনিক। এই টাইম ফ্রেমের কারণে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের আপনার মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার মতো সিচুয়েশন আপনি নিজে থেকেই হতে দেখবেন। হতে পারে আপনি 333 নাম্বার অনেক দেখতে পারেন, আবার 919911 999 এই সমস্ত নাম্বার যদি দেখতে থাকেন তাহলে বুঝে যাবেন যে আপনার জীবনে আপনার ইচ্ছাগুলো পূরণ হওয়ার সময় অবশ্যই এসে গেছে। তো রিডিং যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন ভিডিওতে, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন, চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে, ততক্ষণ আপনাদের জন্য শুভকামনা। বাই। হাই পাইল 2, যারা যারা এই ঋষির কার্ডটা চুজ করেছেন তাদের জন্য আগামী জুন মাস কেমন হতে পারে দেখি। টাওয়ার, ওয়ার্ড আর ডেথ। আপনাদের জীবনে কোনো না কোনো
সাইকেলের এন্ডিং হবে, মানে অনেকদিন ধরে যদি আপনি কোনো বিষয় নিয়ে সংগ্রাম করে এসে চলেছেন তাহলে সেই সংগ্রামগুলোর অবসান ঘটবে। আপনি আলোর মুখ অবশ্যই দেখতে পাবেন এবং সেই আলো হবে প্রস্ফুটিত কোমল আলোর মতো, ঠিক যেমন পদ্ম ফুল। মাদার ইউনিভার্স প্লিজ গাইড। আপনাদের কারো কারো ডাইজেশনের হয়তো বা সমস্যা আছে, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন, বা আপনারা যদি কোনো ভালো ডাক্তারের খোঁজ করে থাকেন সেই রকম ভালো ডাক্তারও আপনারা খুঁজে পাবেন আগামী মাসে। কে আপনার পাইলে দেখুন এখানেও হারমিট, আবার এখানেও হারমিট, একই কার্ড। তো আপনার ক্যারিয়ারে আপনি কোনো ধরনের ট্রান্সফরমেশনের সম্মুখীন হতে পারেন, মানে আপনি হয়তোবা অনেক ক্রিয়েটিভ কিন্তু ঠিকঠাকভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, নিজের কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না। তো তখন আপনি এই জুন মাসে দেখবেন যে আপনি আর দমে থাকবেন না, আপনিও চাইবেন নিজেকে এক্সপ্রেস করতে, সেটা হোক কাজের মাধ্যমে, সেটা হোক বক্তৃতার মাধ্যমে, সেটা হোক অন্য কিছুর মাধ্যমে, কিন্তু আপনি ঠিক নিজেকে এক্সপ্রেস করতে সক্ষম হবেন, যেটা কিনা আপনার ক্যারিয়ারে একটা পজিটিভ গ্রোথ এনে দিবে। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে নিজেকে আপনি ঠিকঠাকভাবে পরীক্ষার খাতে এক্সপ্রেস করতে পারছেন, যেটার মাধ্যমে আপনার মার্কসে ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। মানে এটা আপনার নিজের ভিতরে একটা রেভলিউশনারি চেঞ্জ আসবে, ট্রান্সফরমেশন নিয়ে আসবে এবং আপনাকে গ্রোথ এনে দিবে। আপনি যদি ক্যারিয়ার চেঞ্জ করতেও চান দেখবেন যে আপনি সেখানে প্রপার ক্যারিয়ার ফিল্ড আপনি খুঁজে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে হয় যে পরিবার ঠিকঠাকভাবে আমাদেরকে নিজের পছন্দ মতো ক্যারিয়ার চুজ করতে দেয় না, তো আপনি নিজের কথাটা পরিবারকে ঠিকঠাকভাবে বুঝিয়ে বলতে পারবেন যাতে তারা আপনার ক্যারিয়ারের বিষয়ে আপনাকে সম্মতি প্রদান করে। আপনার পার্সোনাল লাইফে আমি দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে আপনার হেলথ ইস্যুস হতে পারে, তাই আপনি প্রপার ডাক্তারের গাইডেন্সে থাকতে পারবেন জুন মাসে, বা প্রপার ডাক্তার আপনি খুঁজে পাবেন যে কিনা আপনার লাইফে একটা দেবদূতের মতো কাজ করবে এবং আপনাকে ভেতর থেকে সারিয়ে তুলতে সাহায্য করবে। এটাও হতে পারে যে শুধুমাত্র শারীরিক সমস্যাই না, হতে পারে আপনার ভেতরকার মনের সমস্যা, সেই মনের সমস্যা সারিয়ে তোলার মতো কোনো মোটিভেটরকেও আপনি খুঁজে পাবেন, বা কাউন্সিলিং আপনি খুঁজে পাবেন। এটা হতে পারে ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি প্রপার গাইডেন্স আপনি খুঁজে পাবেন, যাতে আপনি একটা দিশা পান যে জীবনে কি করতে হবে কি না করতে হবে। নিজেকে সবসময় বেঁধে রাখা থেকে আপনি একটা নতুন দিশার দিকে এগিয়ে যেতে পারবেন, যেখানে কিনা আপনি নিজেকে মুক্ত করে দিতে পারবেন এবং আপনার আধ্যাত্মিক জীবনে একটা পরিবর্তন আসবে। এটা হলো আপনার জীবনে যদি অনেক কাজ অনেক দেরিতে হয় সেই কাজগুলোতে আপনি পরিবর্তন দেখতে পারবেন, মানে সেই সাইকেলটার এন্ডিং হবে এবং আপনি দেখবেন যে তাড়াতাড়ি কাজগুলো সমাধা হচ্ছে জুন মাসে। আপনি চাইলে পাইল 1ও দেখতে পারেন যদি এই রিডিংটা আপনার সাথে আপনার সিচুয়েশনের সাথে রেজোনেট না হয় বলে আপনার মনে হয়। যাই হোক, এখান থেকে আর কিছু কার্ড নেই আপনার জন্য। পাইল 2 এর জন্য কিছু কার্ড দাও মাদার ইউনিভার্স। ওকে, আপনি হয়তো বা কনফিউজড অনেক, বলবেন কি বলবেন না, করবেন কি করবেন না। আপনার থট চক্র অ্যাক্টিভেশন হতে পারে জুন মাসে, যার মাধ্যমে আপনি নিজের ফিলিংসগুলোকে বলতে সক্ষম হবেন। এখানে আপনি আর নিজেকে একা একা রাখবেন না, বা নিচে গুমড়ো মেরে বসে থাকা সাইডে কোনায়, সেখানেও আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। দেখুন এখানে 3বার হারমিট কার্ড এসেছে, তার মানে আপনি হয়তো বা নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখেন, ক্লাসের এক কোণে চেয়ে বসে থাকেন, বা কারোর সাথে খুব একটা মেলামেশা করতে আপনি পছন্দ করেন না। তো সেখানে আপনি পরিবর্তন দেখতে পাবেন এবং আপনাকে এই পরিবর্তনটা আপনার জীবনে আনার জন্য মাদার ইউনিভার্সই কাজ করবে, মোদ্দা কথা। দেখুন এখানে হারমিট কার্ড 3বার এসেছে, একই কার্ড, তার মানে এটা এই কথাতে মোহর লাগাচ্ছে যে আপনার জীবনে
আপনি অনেক একাকিত্ব বোধ করেন, সেই একাকিত্বকে ঘোচানোর দায় কিন্তু আপনার নিজের। আপনি যদি বারবার নিজেকে খারাপভাবে ট্রিট করেন যে আমি একা, আমাকে দেখার কেউ নেই, আমাকে বোঝার কেউ নেই, তখন আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে বাকিরা আপনাকে বুঝবে? তো নিজেই নিজেকে সঙ্গ দিন। নিজের সাথে আর কেউ না কথা বলুক, একটা গাছের সাথে গিয়ে আপনি কথা বলতে পারেন, একটা ফুলের সাথে গিয়ে আপনি কথা বলতে পারেন। দেখবেন যে আপনার কথা তারা শুনছে বা আপনার হালকা লাগছে মন থেকে। তো আপনার আউটার ওয়ার্ল্ডের সমস্যার থেকে আপনার ভেতরেই সমস্যা বেশি, সেখানে আপনাকে আপনার থ্রট চাকরার উপর কাজ করে আপনাকে নিজেকে এক্সপ্রেস করা শিখতে হবে। কারণ এখানে বটম অফ দ্য থেকে আপনার থ্রট চাকরা এসেছে, সেটা কিনা আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে সক্ষম হবে আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করেন। তো এইটুকুই আজকে আপনার রিডিংয়ে আসলো। রিডিং যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন আপনার সিচুয়েশন নিয়ে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। বাই।